সরাসরি রাজভবনের সামনে ছবি দেখছেন। রাজভবনের মুখে শুভেন্দু অধিকারীর কনভয়ে আটকে রয়েছে বিজেপি কর্মীরা, যারা ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, রাজ্যে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ করে যারা ঘর ছাড়া, তাদের নিয়ে রাজভবনে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। তার কনভয় রাজভবনের মুখেই আটকে। সরাসরি সেখান থেকে দেখছেন, আমার প্রতিনিধিরা রয়েছেন, জানাবেন কি অবস্থা সেখানে। ভেঙ্কটেশ্বর রয়েছেন। ভেঙ্কটেশ্বর, কি অবস্থা ওখানে? কেন আটকানো হলো কনভয়? দেখো, রাজভবনে আজকে ভোট পরবর্তী অশান্তিতে বিজেপি কর্মীরা আক্রান্ত ঘর ছাড়া, তাদেরকে নিয়ে রাজভবনে আজকে আসার কথা শুভেন্দু অধিকারী, এবং সেই মোতাবেক আমরা দেখতে পাই যে তার বেশ কয়েক ঘন্টা আগে থেকেই রাজভবনে ঢোকার যে বিভিন্ন প্রবেশ পথ, সেই প্রবেশ পথের মুখে কলকাতা পুলিশের পক্ষ থেকে গার্ডরেল লাগিয়ে দেওয়া হয়। এবং শুভেন্দু অধিকারী যখনই গ্রেট ইস্টার্ন মোড়ে এসে যে ট্রাফিক সিগন্যাল, সেখান থেকে যখনই তিনি বাঁ দিকে ঢুকতে যান, অর্থাৎ রাজভবনের দিকে ঢুকতে যান, তখনই সেই মুখে গার্ডরেল, এবং সেই গার্ডরেলেই এই মুহূর্তে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর যে কনভয়, সেই কনভয় কিন্তু থমকে রয়েছে। এবং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে গাড়ির ভেতরেই তিনি রয়েছেন এবং গাড়ির মধ্যে থেকেই তিনি ফোন করছেন, এবং এখনো পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। কিন্তু আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে শুভেন্দু অধিকারীর গাড়ি, সেই গাড়িকে কিন্তু এই রাস্তা, অর্থাৎ রাজভবনে ঢোকার যে রাস্তা, সেখানে যেতে দেওয়া হবে না। আমরা দেখতে পাচ্ছি উনি ফোনে কথা বলছেন। শুভেন্দু অধিকারী কারোর সঙ্গে ফোনে কথা বলছেন। কি কথা বলছেন জানা যায়? তিনি বসে রয়েছেন এবং তার যারা নিরাপত্তারক্ষী, তার যে স্কট এবং তার যে কনভয়, সেই সমস্ত কনভয় এখনো পর্যন্ত আটকে রয়েছে। অর্থাৎ একেবারে রাজভবনে ঢোকার মুখে গ্রেট ইস্টার্নের যে সিগন্যাল, সেই সিগন্যালেই শুভেন্দু অধিকারী এবং তার যে কনভয় পুরো আটকে রয়েছে। গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কোনো গাড়িকেই সেই রাজভবনের দিকে যেতে দেওয়া হচ্ছে না, বা রাজভবনের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে ঢুকতে দেওয়া হচ্ছে না। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মুহূর্তে গাড়ির মধ্যেই বসে রয়েছেন। 10 মিনিটেরও বেশি সময় ধরে তিনি গাড়ির মধ্যেই বসে রয়েছেন। তিনি ফোন করছেন কাউকে, সেটা বাইরে থেকে বোঝা সম্ভব নয় তিনি কার সঙ্গে যোগাযোগ করছেন। তবে শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে তিনি কিন্তু এই মুহূর্তে গাড়ির মধ্যেই বসে রয়েছেন, এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যে গার্ডরেল বেশ কয়েক ঘন্টা আগে থেকেই এখানে রাখা হয়েছিল, সেই গার্ডরেল এখনো পর্যন্ত রাস্তার মধ্যে রাখা রয়েছে। এবং শুভেন্দু অধিকারী স্বাভাবিকভাবেই তার যে কনভয়, সেই কনভয় কিন্তু গার্ডরেলে আটকে পড়েছে। কি কারণে কনভয়কে যেতে দেওয়া হচ্ছে না সেটা এখনো স্পষ্ট নয়। তবে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে তিনি যাতে এখান থেকে পায়ে হেঁটে তিনি যান, সেই ব্যাপারে তারা অনুমতি দিতে পারেন, কিন্তু কনভয় নিয়ে রাজভবনের যে রাস্তা, সেই প্রবেশ পথে তার কনভয় ঢুকতে দেওয়া হবে না। কিন্তু শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত কোনো মন্তব্য তিনি করেননি। শুধুমাত্র গাড়ির মধ্যেই তিনি বসে রয়েছেন এবং সূত্র মারফত তুমি জানতে পারছো যে এখান থেকে হেঁটে যেতে পারেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা अपना फायदा के लिए दूसरा को तोड़ता सुब्रत फ्रेमটা করে রাখো। 45% ভোট পেয়ে ভাগছে গোটা সবাই জোর হয়ে গেছে। 39% লোক বিরুদ্ধে ব্যারিকেডের এক প্রান্তে রয়েছে, তাই নিজের গাড়ি লোকটা সব ব্যারিকেড গাড়ির মধ্যে বানানোই আছে। बोल रहे हैं दिल्ली को मुक्त दिखे दिखे गए तोड़ दो अपना फायदा के लिए दूसरा को तोड़ता सुब्रत फ्रेमটা করে রাখো। 45% ভোট পেয়ে ভাগছে গোটা সবাই জোর হয়ে গেছে। ভেঙ্কটেশ্বর, এই যে বলছো যে হেঁটে ঢুকতে হবে বলে জানা যাচ্ছে, তো এই নিয়মটা কবে হলো? কনভয় নিয়ে ঢোকা যাবে না, এই নিয়মটা কার? মানে এটা কি রাজভবনের নির্দেশ নাকি কলকাতা পুলিশের? দেখো, গোটা বিষয়টা নিয়েই এখনো কিন্তু ধোঁয়াশা রয়েছে। কারণ এর আগেও আমরা দেখেছি শুভেন্দু অধিকারী বা অন্যান্য যে সমস্ত মানুষজন রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চান, সেখানে তাদের যে গাড়ির যে নির্দিষ্ট গাড়ি নিয়ে রাজভবনের গেটের মধ্যে তারা প্রবেশ করেন। কিন্তু আজকেই দেখা যাচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার যে কনভয়, সেই কনভয়কে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। বলতে তোমাকে আগেও বললাম যে গ্রেট ইস্টার্নের মোড়ে ট্রাফিক সিগন্যালের মোড়েই যে রাস্তা, অর্থাৎ রাজভবনের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথের একেবারে মুখে গার্ডরেল লাগানো রয়েছে। স্বাভাবিকভাবেই সমস্ত গাড়ি এখানে আটকে রয়েছে, এবং শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু তার গাড়ি আটকে রয়েছে, তার কনভয় এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং শুভেন্দু অধিকারী নিজে তিনিও গাড়ির মধ্যেই বসে রয়েছেন। সব মিলিয়ে বলা যেতেই পারে যে শুভেন্দু অধিকারী আজকে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। সেখানে বেশ কয়েকজন ঘর ছাড়া রয়েছেন বিজেপি কর্মী, তাদের নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। কিন্তু
শুভেন্দু অধিকারী তাকে কিন্তু এই মুহূর্তে একেবারে রাজভবনে ঢোকার যে প্রবেশ পথ সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কারণ সেখানে গার্ডওয়েল লাগানো রয়েছে এবং স্বাভাবিকভাবেই সমস্ত গাড়ি সেখানে আটকে রয়েছে। শুভেন্দু অধিকারী কিছু বলছেন তিনি কি বলছেন, তুমি কি শুনতে পাচ্ছ ওখান থেকে? হ্যালো, বেঙ্গটেশ্বর, তুমি যেখানে রয়েছে ওখান থেকে কি শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী কিছু বলছেন? শুভেন্দু অধিকারী নিজে কিন্তু অনড় রয়েছেন, তার যেটা বক্তব্য যে এর আগেও তিনি রাজভবনে এসছেন, কিন্তু এই ধরনের নিরাপত্তা বা গার্ডওয়েল দিয়ে তার যে যাত্রাপথ সেই যাত্রাপথকে আটকে দেওয়া এটা কিন্তু কার্যত নজিরবিহীন ঘটনা। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানালেন তিনি কিন্তু বেঙ্গটেশ্বর সঙ্গে থাকো অপর প্রতিনিধি মানুষ রয়েছেন আমার সঙ্গে। মানুষ, শুভেন্দু অধিকারী কিছু বলছেন, তুমি কি শুনতে পাচ্ছ যেখানে দাঁড়িয়ে রয়েছে কি বলছেন তিনি? দেখো প্রথমে আমি যে জায়গায় রয়েছি রাজভবনের ঠিক যে গেট স্থানে ঢোকার প্রবেশপথ, সেখানে শুভেন্দু অধিকারী গাড়িতে রয়েছে। তিনি গাড়ির কাছ নামে তিনি বলছেন যে আমি নেমে সবার সঙ্গে সমস্তটাই বলবো, বা সংবাদ মাধ্যমকে বলছেন যে একটু অপেক্ষা করো, আমি নেমে বলছি। কি কারণে তিনি যেতে পারছেন না, তার কনভয় কেন আটকে দিয়েছে গার্ডওয়েল কেন এখানে দেওয়া রয়েছে, কারণ তিনি আগেও বহুবার গাড়ি নিয়ে এখানে প্রবেশ করেছেন, অনেক নেতা মন্ত্রীরাই প্রবেশ করেন, কেন পার্টিকুলারলি গাড়ি আটকে দেওয়া হয়েছে সেই বিষয় তিনি গাড়ি থেকে নেমে তিনি বলবেন। এবং এই মুহূর্তে কার্যত তিনি কিন্তু গাড়িতেই বসে রয়েছেন এবং আমরা তার গাড়ি থেকে নামার এই মুহূর্তে কিন্তু কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছি না। তবে তিনি আশ্বস্ত করেছেন যে কিছুক্ষণ পরে তিনি গাড়ি থেকে নামবেন এবং সংবাদ মাধ্যমের কাছে সমস্ত কারণ তিনি ব্যাখ্যা করবেন। কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, আটশো ধনিরাপত্তা ব্যবস্থা, এবং তার নিজস্ব নিরাপত্তা রক্ষীরাও রয়েছে এবং তার এসকর্ট বাহিনী রয়েছে। সুতরাং তারা আমাদের সকলকে কিন্তু এখানে অপেক্ষা করতে বলছেন, একটু ধৈর্য ধরুন, তারপর শুভেন্দু অধিকারী এসে পুরো কারণটা ব্যাখ্যা করবে সংবাদ মাধ্যমের কাছে যে কেন আজকে তিনি যেখানে ঘর ছাড়া মানুষদের নিয়ে তার রাজভবনে পৌঁছানোর কথা কেন তিনি প্রবেশ করতে পারছেন না, সমস্তটা তিনি আগে কিছুক্ষণের মধ্যে ব্যাখ্যা করবে। অথবা এমনটাই তিনি গাড়ির ভেতর থেকে জানান। মানুষ রয়েছেন, অপর প্রতিনিধি ভেঙ্কটেশ্বর রয়েছেন, ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদের জানিয়ে রাখি বেশ কিছুক্ষণ হয়ে গেল, অর্থাৎ 4:45 থেকে বেশ কিছুক্ষণ হয়ে গেল শুভেন্দু অধিকারীর কনভয় রাজভবনের মুখে আটকে, পুলিশের ব্যারিকেডে শুভেন্দু অধিকারীর কনভয় আটকে রয়েছে। বিজেপি কর্মীদের নিয়ে তিনি যাচ্ছিলেন রাজভবনে, কিন্তু তাকে হেঁটে যেতে হবে বলা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। কনভয় নিয়ে যাওয়া যাবে না এরকমই জানানো হচ্ছে। গাড়ির মধ্যে বসে রয়েছেন শুভেন্দু অধিকারী। ভেঙ্কটেশ্বর, কি আপডেট? তাকে বলা হয়েছে তিনি হেঁটে যেতে পারেন, কিন্তু তিনি গাড়ি থেকে নামছেন না। ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। ভেঙ্কটেশ্বর রয়েছেন, মানুষ রয়েছেন এবং বেশ কিছুক্ষণ মোটামুটি 20 মিনিটের মতো হয়ে গেল, 15-20 মিনিট হয়ে গেল গাড়ির মধ্যেই বসে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। ফোনে কথা বলছেন, লাগাতার ফোনে কথা বলছেন তিনি এবং জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই তিনি গাড়ি থেকে নেমে সংবাদ মাধ্যমকে জানাবেন তার যা বক্তব্য। আমাদের অপেক্ষা থাকবে। শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন বলেছেন, কি বলবেন সরাসরি শোনাবো আপনাদের।